আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূস সরকারের উপর অনেক আগে থেকে চাপ সৃষ্টি হয়ে আছে, আমরা সকলেই অবগত আছি। কিছুদিন আগেও 6টি মানবাধিকার সংস্থা ডক্টর ইউনূসকে 12টি সুপারিশ করেছিল। সেখানের মধ্যে 2টি সুপারিশ খুবই উল্লেখযোগ্য ছিল, সেটা নিয়ে আমরা অনেক ইউটিউবার বিস্তারিত আলোচনা করেছি। সেখানে উল্লেখ ছিল যে প্রতিহিংসামূলক সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। সেই চাপ শেষ না হতে এখন আওয়ামী লীগের অনেক নেতা তারা আন্তর্জাতিক আদালতের মধ্যে ডক্টর ইউনূস সরকারের উপর একটা মামলা করেছে। কেন করেছে? মামলা করার মেইন কারণ হচ্ছে ডক্টর ইউনূস আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে বাংলাদেশে হত্যা করতেছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এটা শুনতে হয়তো কিছু না মনে হতে পারে, কিন্তু কিছুদিন পরে বুঝতে পারবেন আন্তর্জাতিক এই মামলাটা কত ভয়াবহ রূপ নিতে পারে আর ডক্টর ইউনূস সরকারের উপর কি পরিমাণ চাপ আসতে পারে। কারণ ডক্টর ইউনূস যে এখন ভয়ে আছে, চারিদিক থেকে কোণঠাসা, তার প্রমাণ কিন্তু গত দুই দিন আগে পেয়েছেন যে পাকিস্তানের জেনারেলকে বাংলাদেশে আমন্ত্রণ করেছে এবং পাকিস্তানের অনেক মন্ত্রীদেরকেও বাংলাদেশে আমন্ত্রণ করা হচ্ছে এবং পাকিস্তানের অনেক জেনারেলরা বাংলাদেশে আসছে এবং বিভিন্ন ধরনের চুক্তি করছে ডক্টর ইউনূস সরকার পাকিস্তানের সাথে। এটার মেইন রিজন হচ্ছে কারণ পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে এখন ডক্টর ইউনূস সরকারের সম্পর্ক ভালো না। আন্তর্জাতিক মহল থেকে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে। এখন আবার ডক্টর ইউনূসের উপর আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যার কারণে মামলা করা হয়েছে। এখন একমাত্র শেল্টার নেওয়ার মতো দেশ আছে কে? পাকিস্তান। এটার দিক দিয়ে সহমত জানিয়েছে বিএনপি এবং জামাত। সেই কারণে পাকিস্তানের সাথে সকল প্রতিরক্ষা চুক্তি এবং আরও বিভিন্ন ধরনের চুক্তি করছে, পাকিস্তানের সাথে আরও সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে পাকিস্তান নিজেরা খাইতে পায় না। পাকিস্তান নিজেরা হচ্ছে তলাবিহীন ঝুরি। পাকিস্তানের নিজেদের দেশের মধ্যে সবসময় জঙ্গি হামলা হতেই থাকে। পাকিস্তানের যে সকল প্রদেশ আছে সকল প্রদেশই এখন তারা স্বাধীনতা চাচ্ছে। বালুচিস্তান তো 1971 সালের পর থেকে, যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে এর পর থেকে বালুচিস্তান চাচ্ছে বাংলাদেশের মতো স্বাধীনতা অর্জন করার জন্য। সে বালুচিস্তানকে এখনও পাকিস্তানি আর্মিরা মেরে মেরে ভয় দেখিয়ে খুন করে এখনও তাদের প্রদেশ হিসেবে রেখেছে। পাকিস্তান এখন আফগানিস্তানের সাথে যুদ্ধ করতেছে। তাদের দেশে যুদ্ধ অবস্থা। আফগানিস্তানের তালেবানরা পাকিস্তানের আর্মিদেরকে মেরে তুলে নিয়ে এসে প্যান্টেন খুলে ঝুলিয়ে রেখেছে। এটাও আমরা দেখেছি যে পাকিস্তানের এই পরিস্থিতি। আবার ইন্ডিয়ার সাথে বর্ডারের মধ্যে কিছুদিন পর যুদ্ধ অবস্থা চলতেই থাকে, যুদ্ধ হয়েই থাকে। এই হচ্ছে পাকিস্তানের এখন বর্তমান পরিস্থিতি। আর এই দেশে শেল্টার নিচ্ছি আমরা মনে করছি পাকিস্তান আমাদেরকে রক্ষা করতে পারবে, এই সরকার টিকাতে পারবে। ভারত কূটনীতিক খেলা খেললো, আন্তর্জাতিক প্রেশার আসলো, পাকিস্তান আর আমেরিকা মিলে আমাদেরকে কোনো রকমের টিকিয়ে রাখবে। আমরা আগামী ফেব্রুয়ারিতে টিকিয়ে থেকে কোনো রকম একটা নির্বাচন দিয়ে বিএনপি বা জামাতের হাতে ক্ষমতা তুলে দিতে পারবো। অন্তত আওয়ামী লীগ তো ফিরতে পারবে না, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। এই কারণে পাকিস্তানের সাথে এত ঘেঁষাঘেঁষি, এত সহবাস, কিন্তু সেটা হিতে বিপরীত হবে। বিপরীত অলরেডি হয়ে গিয়েছে। ভারত এই বিষয়ের কারণে আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে এবং আরও বেশি অ্যাগ্রেসিভ পদক্ষেপ নেবে। 1971 সালের পরে ভারত কখনো বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ হারায়নি। হয়তোবা আওয়ামী লীগ না থাকলে অন্য যে সরকার ছিল তারা পাকিস্তানের সাথে একটা ভালো সম্পর্ক করেছে, কিন্তু ভারতেরও বাংলাদেশের মধ্যে নিয়ন্ত্রণ ছিল। এখন হয়তোবা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, শেখ হাসিনা ক্ষমতায় নেই। এখন হয়তোবা ভারতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই, কিন্তু একেবারে যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সেটা ভুল কথা। 2001 থেকে 2006 সালেও কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল, তখন পাকিস্তানের সাথে অনেক বেশি হট কানেকশন ছিল ওই বিএনপি সরকারের, অনেক ধরম মহরম সম্পর্ক ছিল পাকিস্তানের সাথে। কিন্তু 5টা বছর যেতে না যেতেই এমনভাবে কুপকাত করে দিয়েছে ভারত এবং আওয়ামী লীগের সিন্ডিকেট মিলে। সে কুপকাতের ফলে 19 বছর এখনও বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। তাই এখন পাকিস্তানের সাথে এত ভালো সম্পর্ক দেখে, জেনারেল আসতেছে এত চুক্তি দেখে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছেন তারা হতাশ হওয়ারও কিছু নেই, কোনো ধরনের মন খারাপের কিছু নেই। কুপকাত তো সময় লাগবে না, কথা বুঝেন নাই? আওয়ামী লীগেরও 16 বছর ক্ষমতায় থাকার পরও এভাবে কুপকাত হবে যেভাবে কল্পনা করিনি। এদেরও দেখবেন আর কিছু সময় পরে এমনভাবে 360 অ্যাঙ্গেলে তাদের টেবিল উল্টিয়ে দেওয়া হবে, কল্পনা করতে পারবেন না। রেজিমগুলো এভাবেই চেঞ্জ হয়, হঠাৎ করে কাকতালীয়ভাবে এমনভাবে বিশালভাবে বিস্ফোরিত হয়ে যায় অনেক কিছু, সেটা কল্পনার বাইরে থাকে। এভাবেই করে দেখবেন এই রেজিমটা চেঞ্জ হয়ে যাবে। কোথায় যাবে গা পাকিস্তান, কোথায় যাবে গা জেনারেলরা, কোথায় যাবে পাকিস্তানের মন্ত্রীরা? কথা বুঝেন নাই? তালেবানরা যেখানে তাদের আর্মিদেরকে প্যান্ট খুলে ঝুলাই রাখে, সেখানে সে পাকিস্তানের বুঝি এ সকল আর্মিদের কাছে আমাদের আর্মিরা মাথা নত করবে, আমাদের দেশের জন্য মাথা নত করবে এই ডক্টর ইউনূসের মতো
এভাবে বল্লার মতো দাঁড়িয়ে থাকবে, তাদের সেনাবাহিনীর উপপ্রধান এখানে তার একটা লাঠি নিয়ে কাঁধে বুকে হাতের মধ্যে রেখে অসম্মান করবে আমাদের উপদেষ্টাদেরকে, আর এই পাকিস্তানের সাথে আমরা প্রতিরক্ষা চুক্তি করছি, লজ্জা জানায়, ধিক্কার জানায়। থু! এই পাকিস্তানিরা 1971 সালে কিভাবে নির্মমভাবে আমাদের মুসলিম ভাইদেরকে গণহত্যা চালিয়েছে, কিভাবে আমাদের মা বোনদের ইজ্জত নিয়েছে, আর এই পাকিস্তানের দালালি করছি আমরা। আর আমরা এগুলোর প্রতিবাদ করলে বলে যে তুই কার দালাল, তুই কি ভারতের দালাল? আরে ভাই, ভারতের দালালি করলেও মনে একটা স্যাটিসফ্যাকশন থাকে যে ভারত তো অন্তত আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে হত্যা করে নাই, বাংলাদেশে আমাদের মা বোনদের এভাবে ইজ্জত নেয়নি। ভারত কিছু দিয়েছে, তার বিনিময়ে কিছু নিয়েছে। পাকিস্তান তো আমাদের কিছু দেয়ই নেই, বরং 1971 সালে যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেটার জন্য এখনো ক্ষমাও চায়নি, বরং আমাদের দেশের মধ্যে তারা জঙ্গি প্রডিউস করছে, জঙ্গি রপ্তানি করছে আমাদের দেশটাকে আনস্টেবল করার জন্য। অলরেডি আনস্টেবল করে দিয়েছে। তাদের টার্গেটই হচ্ছে বাংলাদেশটাকে ব্যবহার করে ভারতকে চাপে রাখা, ভারতের সাথে একটা যুদ্ধ অবস্থা তৈরি করা বা যুদ্ধ লাগিয়ে দেওয়া, যাতে করে পাকিস্তান আর বাংলাদেশ আমরা একত্রিত হয়ে যেতে পারি, ভারতকে প্রেশার রাখতে পারি। এগুলোতে তারা প্ল্যানিং নিয়ে সারাদিন ঘুমাতে পারে না। আর আমরা এই অবাগা বাঙালি এই পাকিস্তানের ধ্বংসের জন্য বসে আছি। পাকিস্তান কখনো বাংলাদেশকে ভালোবাসে না, সম্মান করে না। পাকিস্তান সবসময় বাঙালিদেরকে কাঁচরা হিসেবে জানে। কথা বুঝতে পেরেছেন? তারা না খেতে পারলো, তারা নিজেদেরকে গরিব বলবো না, বলবো যে বাঙালি গরিব। তারা এভাবে বাঙালিদেরকে চিন্তা ভাবনা করে। বাস্তবতা হচ্ছে এটাই। আর আমরা এই অবাগা বাঙালি হাকিস্তান করি। কথা বুঝেন না? ওই ইয়া খান, মোহাম্মদ আলী জিন্না এরা বলছে না যে কিছু বীজ রেখে গিয়েছি, তারা 50 বছর 55 বছর পরে হলো হাকিস্তান করবে। তারাই পাকিস্তানি বীজগুলা, তাদের নাতিপুতিগুলো বড় হয়েছে, এখনো হাকিস্তান করে। এটাই রিয়েলিটি, বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। কথা বুঝেন না? এটা আন্তর্জাতিকভাবে ডক্টর নুজুর উপর যে চাপ শুরু হয়ে গিয়েছে, ডক্টর নুজুর এখন কোনো উপায় না পেয়ে পাকিস্তানের সাথে সহবাস করার জন্য প্রস্তুত হয়েছে। কিন্তু এই সহবাস এর যে মজাটা, এটা বেশি দিন থাকবে না। অচিরেই সেটার প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে অলরেডি। আপনারা কিছুদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবেন, আপনাদের চোখের সম্মুখেই ব্যাপারগুলো চলে আসবে। হয়তোবা মনে হচ্ছে কিছুই হবে না, সকল কিছু নর্মাল, কিন্তু যত কিছু মনে করেন এত নর্মাল ব্যাপারগুলো না। খুব সিরিয়াস ম্যাটার এটা, ভারতের সার্বভৌমত্বের জন্য এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির জন্য। বাংলাদেশের 60% মানুষ পাকিস্তানের সাথে যে এভাবে সম্পর্ক করেছে, একেবারে তারা দ্বিমত এবং প্যাডাপ হয়ে আছে। আরও 20% মানুষ দুদুল্যমান, মানে 80% মানুষ ধরে রাখেন এই বিষয়টা পছন্দ করে নাই। হয়তো বা 10 থেকে 20% মানুষ এই সকল রাজাকারদের নাতিপুতি এবং পাকিস্তানপন্থী, তারা হয়তো এই বিষয়টা নর্মাল হিসেবে নিয়েছে। তাই আগামীতে বাংলাদেশের কী পরিস্থিতি হয়, এই সকল রাজাকার নাতিপুতিদের কী পরিস্থিতি হয়, সেটা ভেবে আমি ভয় পাচ্ছি। কারণ ভারত চুপচাপ হয়ে বসে থাকবে না, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিরও চুপচাপ হয়ে বসে থাকবে না। খুব শীঘ্রই বড় একটি বিস্ফোরণ ঘটাবে বাংলাদেশের মধ্যে। আর সেই বিস্ফোরণে রাজাকারদের নাতিপুতিরা কেউ রক্ষা পাবে না, এটা 100% লিখে রাখতে পারেন। ধন্যবাদ সকলকে।